আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম কানাডা আসসালাম। থেকে জি, জি বলেন। কানাডা থেকে আমি আয়েশা বিনতে শাহাবুদ্দিন জি বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি যে কোনো ইখওয়ানি আকিদার টিচারদের কাছ থেকে কোনো যদি ভুল ত্রুটি থাকে বা সেরকি কথা যেটা মিনিংস করে বাংলাতে সেটার আরবিটা থেকে সেটা যদি মিনিংটা মানে সেরকি কথাবার্তাতে পরিণত হয় এবং সেটা হাজার হাজার বোনরা যদি শেখে সেইটা, এবং ভুলটাকে ঠিক করেছি বলেও ঠিক করা হয় না, মিথ্যা বলা হয়। উম আর ভুল ত্রুটি অনেকটা ওইরকমই থাকে। সেই ক্ষেত্রে কি আমরা সেটা কি তাদের কাছ থেকে কি এলেম অর্জন করা যাবে, নাকি সেটা বাধা দিতে হবে? সেটা যদি তারা না শুনে সেইখান ঠিক থেকে ঠিক কারণ ঘুরে আসতে হবে, কারণ বুঝেছি এইটা বুঝেছি তাহলে কি তারা বুঝে নিস জাহান্নামে যাবে এদের কাছ থেকে? বুঝে নিস জান্নাত জাহান্নাম বাদ দেন, বুঝে নিস, প্রশ্ন বুঝে নিস। ঠিক আছে, প্রথম কথা, জান্নাত জাহান্নামের ফয়সালাটা করতে হবে না, ওটা আল্লাহ করবেন। 2 নম্বর কথা হচ্ছে, যাদের কথা জিজ্ঞাসা করেছে ইখওয়ানি জামাতি, এরা একই রকমের। ইখওয়ানি জামাতি কুতুবি সরুরি আমাদের মুসলিম সমাজে, এমনকি আহলেদিস সমাজেও এরা ব্যাপক আকার ধারণ করে আছে, আত্মগোপন করে আছে, কেউ প্রকাশ্যে আছে। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন। তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে কিনা, যদি ইসলামের জ্ঞান হয় তাহলে জায়েজ নয়, কারণ তাদের কাছ থেকে ইসলাম শেখা নিরাপদ নয়। তাদের কাছে দলালা গুমরাহি রয়েছে, ভ্রষ্টতা রয়েছে। সুতরাং তাদের কাছ থেকে তাওহীদ শিখবেন, সুন্নাহ শিখবেন, তাদের কাছ থেকে ফিকহি মাসাইল শিখবেন, দ্বীনের মাসলা মাসাইল শিখবেন, আকীদা হোক অথবা ফিকহি মাসাইল হোক, ইবাদতবন্দি হোক, এটা জায়েজ নয়। তাদের কাছ থেকে আরবি ভাষা যদি শেখা হয় তাহলে প্রয়োজনে শেখা যেতে পারে, কিন্তু যদি আমাদের কাছে বিকল্প থাকে, বিকল্প আছে আলহামদুলিল্লাহ, সালাফি ওলামা নেই, সালাফি তালেব ইলম নেই, আছে, অবশ্যই আছে। তো কেন আপনি ইখওয়ানি জামাতিদের কাছে অথবা সুফিদের কাছে অথবা এরকম যারা কুতুবি আছে তাদের কাছ থেকে কেন শিখতে যাবেন আপনি? জায়েজ নয়। যখন বিকল্প আছে তখন মোটেই জায়েজ নয়। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনি মেয়ে মানুষ আর যার কথা বলছেন সে পুরুষ, তো পুরুষের কাছে একজন মহিলা দিন শিখতে যাবে না যতক্ষণ পর্যন্ত বিকল্প পাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা আছে উচ্চশিক্ষিতা, দিন সম্পর্কে তলাশ করলে পাবে, তাদের কাছ থেকে দিন শিখতে পারবে। আর একজন পুরুষের কাছে, পুরুষ শিক্ষকের কাছে অনলাইনে শিখবেন, বড় ফিতনা এগুলো, আজকালকার জামানায় বড় ফিতনা, আল্লাহ হেফাজত করুন। কত মেয়েরা যে ফিতনায় পড়ছে আর কত পুরুষরা ফিতনায় পড়ছে। আল্লাহ রাব্বুল এইরকম ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলামিক লেভেলে, দিনী ভাই বোনের লেভেলে আর ইসলামী পোশাক পরিধান করে সহি আকীদার নামে এ সমস্ত যে পাপাচার মুসলিম সমাজে গোপন পাপ হচ্ছে, অনেক সময় প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং আমি উপদেশ দেবো আপনাদেরকে, আপনারা মহিলারা কোন পুরুষ শিক্ষকের কাছে অনলাইনে হোক অথবা সরাসরি হোক ইসলাম শিখতে সহজে যাবেন না। জি হ্যাঁ, সহজে যাবেন না। যেখানে পার্সোনাল বেশ কিছু কথা বলার সুযোগ হচ্ছে, পার্সোনাল তার সাথে যোগাযোগ রাখছে না, সেখানে বড় ফিতনার আশঙ্কা রয়েছে, ঝুঁকিপূর্ণ বিষয় না, এইসব ক্লাস করতে যাবেন। এসব কে শিখতে বলেছে? ফরজে কিফায়া আদায় হয়ে যথেষ্ট। সহি আকীদা জানা আছে, আল্লাহর ইবাদত বন্দেগীর তরিকা জানা আছে, এখন আমল করুন, আমল করুন। আর এই আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তো আরবি গ্রামার শিখতে হবে, আর তারপর আমাকে তফসির শিখতে হবে, আমাকে মুফাসসিরা হইতে হবে। আর এই জন্য কার কাছ থেকে, আপনি পুরুষের কাছ থেকে ইলম শিখতে যাচ্ছেন আর তারপর আবার বেদাতি বলবেন না পুরুষদের কাছ থেকে ইলম শিখতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল এসব অনিষ্ট থেকে মুসলিম মা বোনদের বেঁচে থাকার তৌফিক দান করুন।